জয় শ্রী রাধে শ্যাম। সবাইকে রাধে রাধে, সবাইকে নমস্কার। সমস্ত সাধুর চরণ আপনাদের প্রণাম নিবেদন জানাই। আজকে আপনাদের সামনে এই গীতা কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করাবো। যে একাদশ অধ্যায়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি বললেন, আজকে সেটাই আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা কৃপা করে গীতার এই জ্ঞান শ্রবণ করুন, গীতার এই কথাগুলি শ্রবণ করুন। গীতা শ্রবণ করলে মানুষের জীবন ভক্তিময় হয়ে যায়, জ্ঞানময় হয়ে যায়, ভগবানের প্রতি ভক্তিময় উদয় হয়। তাই নিত্য গীতা পাঠ শ্রবণ করলে মানুষের জীবন পরিবর্তন হয়। তাই আপনারা নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত শ্রবণ করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন, তবেই নিত্য গীতা পাঠ শ্রবণ করতে পারবেন। এখানে সঞ্জয় উবাচ, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শ আমাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, এই কথা বলে মহাযোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরি অর্জুনকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন, এই অধ্যায়ে মহাযোগেশ্বর অর্জুনকে ঐশ্বরিক রূপ দেখালেন, বিশাল রূপ তাকে দর্শন করালেন, তার দিব্য রূপ তাকে দর্শন করালেন। অনেক বক্র নয়ন নমক কার্ভূত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যানেক দত্তায়ুধম দিব্য মালাম্বরধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমন্তং বিশ্বতোমুখম। অর্থাৎ যার অনেক মুখ ও অসংখ্য চোখ, নানা প্রকার অদ্ভুত দর্শন, নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট, হাতে উত্তোলিত অনেক দিব্য আয়ুধ এবং যার গলায় অনেক দিব্য মালা, যিনি দিব্য বস্ত্র পরিহিত, যার ললাট এবং দেহ চন্দন চর্চিত, এরূপ আশ্চর্যময় অনন্তরূপশালী চতুর্মুখ বিশিষ্ট নিজ দিব্য স্বরূপ ভগবান প্রদর্শন করালেন। কাকে? অর্জুনকে সে দিব্য রূপ প্রদর্শন করালেন। এখানে অনেক কিছু বললেন, অসংখ্য মুখ, অনেক মুখ। যে ভগবানের কতগুলি মুখ? অনেক মুখ, মানে ঠিক মতন ক্লিয়ার দেখা যাচ্ছে না, এত মুখ। অসংখ্য চোখ, মানে গুনতে পারতেছি না। অসংখ্য চোখ, অসংখ্য মানে চোখ, মানে আমরা গুনতে পারবো না। নানা প্রকার অদ্ভুত দর্শন, নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট, হাতে উত্তোলিত অনেক দিব্য আয়ুধ এবং যার গলায় অনেক দিব্য মালা। অনেক গলায়, তার গলার মধ্যে অনেক দিব্য মালা রয়েছে। কত সুন্দর সুন্দর দিব্য মালা রয়েছে, পরিবেষ্টিত হয়েছে। দিব্য বস্ত্র পরিধান করে আসে, দিব্য বস্ত্র পরিধান করে আসে ললাটে, এবং চন্দন চর্চিত আশ্চর্যময় অনন্তরূপশালী চতুর্মুখ বিশিষ্ট নিজ দিব্যস্বরূপ, এই রূপ ভগবান অর্জুনের সামনে প্রদর্শন করালেন। দিবি সূর্য সহস্রশা ভবেত যুগপদিথিতা যদি ভা সদৃশী সা সাত ভাষস্তস্য মহাত্মন। আর বললেন, আকাশে যদি একই সঙ্গে হাজারো সূর্য উদয় হয়, তাহলেও সেই সবগুলি প্রভা একত্রে এই মহাত্মার বিরাট রূপ পরমাত্মার প্রভার সমকক্ষ হতে পারে না। বললেন, আকাশে যদি একই সঙ্গে হাজারো সূর্য উদিত হয়, তাহলেও সেই সবগুলি প্রভা একত্রে এই মহাত্মার বিরাট রূপ পরমাত্মা প্রভার সমকক্ষ হতে পারে না। আকাশে যদি হাজার হাজার সূর্য উদিত হয়, তাহলে সেই সূর্য ভগবানের কাছে, সে আলোটি ভগবানের সূর্যের আলোটি ভগবানের প্রকাশে ছোট লাগবে।
তাহলে সবগুলি প্রভা একত্রে এই মহাত্মা বিরাট রূপ পরমাত্মার প্রভার সমকক্ষ হতে পারে না। সূর্যের আলো ভগবানের কাছে সেই প্রকাশ ছোট ছোট্ট প্রদীপ মতন লাগবে। ছোট্ট যেন প্রদীপ, যেন একটা প্রদীপ যেন আলো জ্বলে, যতটুকু আলো হয় ততটুকু আলো ভগবানের প্রকাশে সেই প্রদীপের মতো আলোটা হয়ে যাবে, দেখতে ছোট লাগবে আলো। এখানে হাজার সূর্য উদয় হলে যেমন ছোট্ট একটা প্রদীপ হয়ে যায় আলো, তো সেরকম আলো ভগবানের সামনে হয়ে যাবে। এটাই এখানে বোঝাচ্ছে। আমরা শ্রবণ করলাম 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, এগুলি শ্রবণ করলাম যে ভগবান অর্জুনকে দর্শন করলেন, বিশ্বরূপ দর্শন করলেন, আর তাকে তার রাজাকে, সেই রাজাকে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এগুলি শ্রবণ করালেন। গীতার এই কথাগুলি ভগবানের যে কী কী রূপ দেখালেন সেই বিবরণগুলি ধৃতরাষ্ট্রকে বললেন। এরপরে আগামী দিন আরও এগুলো শ্লোক, এরপরে শ্লোকটি শ্রবণ করব। আজকে এইটুকুই, আজকে এখানেই গীতাকে বিশ্রাম রাখি। আগামী দিন আপনাদেরকে বাকি শ্লোকগুলি আপনাদেরকে শ্রবণ করাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে রাধে রাধে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।